বন্ধুরা, আজকে পৌষ অমাবস্যা, আমরা তারাপীঠে তারামায়ের কাছে এসেছি। মহাশ্মশানে যাব, সেখানে ভিডিও করব, তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটা পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে দিও, আর যতটা সম্ভব তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তো এরপর আমরা এগিয়ে চললাম ভিড়ের মধ্যে দিয়ে। সেদিন প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু পৌষ অমাবস্যা ছিল, সকাল থেকে খুব ভিড় ছিল। হঠাৎ একটা দোকানে এত সুন্দর মালা দেখে ওখানে থমকে দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর জবার মালা, নীলকণ্ঠের মালা ছিল। এই দেখো দোকানের নাম বাসন্তী পূজা ভাণ্ডার। এরপরেই তারাপীঠ শ্মশানে প্রবেশ করার পরে দেখতে পেলাম এক জায়গায় হবন শুরু হয়ে গেছে, মানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তখন হয়তো বেশি দুপুরও হয়নি, কিন্তু যেহেতু অমাবস্যা শুরু হয়ে গেছিল, যজ্ঞও শুরু হয়ে গেছিল। এরপরে আমরা চলে এলাম বামদেবের সাধনস্থলে, যেখানে বসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সম্ভবত এইখানেই শ্বেত শিমুল বৃক্ষটা ছিল। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম সাধু সন্তরা বসে পড়েছে। এরপর আমি চলে এলাম শ্মশানের সেই জায়গাতে যেখানে অঘরী সাধুরা বসে থাকেন। সেখানে দেখতে পেলাম মা তারাকে। তখনই একজন ভদ্রলোক এগিয়ে এলেন এবং আমার সঙ্গে যে ভাই গিয়েছিল তাকে তার মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলতে বললেন। উনি ওইখানে দক্ষিণা দিলেন এবং অঘরী সাধুদের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। এবং মা তারার সামনে গিয়ে বসে ছবি তুললেন, মা তারাকে প্রণাম করলেন। এরপর আমরা চলে গেলাম শ্মশানের সেই জায়গায় যেখানে ছাই জমে জমে ঢিবি হয়ে রয়েছে। সেখানে উঠতে ভয় লাগছিল। কোটি কোটি মানুষের ছাই জমে জমে সেখানে উঁচু পাহাড়ের মতো হয়েছিল। কিছু লোক সেখানে হেঁটে হেঁটে উপরে গিয়ে মা তারার ছবিতে প্রণাম করছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ঠিক সেই সময় হঠাৎ তারা তারা রব কানে এলো। ছুটে গিয়ে দেখলাম যে কিছু লোক হাতে কিছু জিনিসপত্র এনে একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। সামনে গিয়ে দেখলাম থালায় রয়েছে মাছের মুড়ো, ডিম, পায়েস এবং আরো অনেক কিছু। তাদেরকে জিজ্ঞেস করতে জানতে পারলাম যে তারা শ্মশানে ভোগ নিবেদন করতে এসছে। শিবা ভোগ, মা তারা মায়ের ভোগ, বামদেবের ভোগ সব নিয়ে তারা এসছে শ্মশানে ভোগ নিবেদন করতে। ওইখানে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর তারা চলে গেল শ্মশানের সেই ছাইয়ের ঢিবির উপরে মা তারার ফটোর সামনে ভোগ নিবেদন করতে। আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর মনে মনে সাহস এনে আস্তে আস্তে সেই ঢিবির উপরে এগিয়ে চললাম। এই যে এক সাধুকে দেখতে পাচ্ছ, কালো রঙের পাগড়ি টাইপের পরে আছে, মাথায় ফেটটি বেঁধে আছেন। উনি বারবার ওখানে যত মেয়েরা এসেছিল সবাইকে বলছিলেন যে মারা কেউ খোলা চুলে আসিস না, সব চুল বেঁধে আয়, চুল বেঁধে আয়, এই জায়গায় চুল বেঁধে রাখতে হয়। তো যাই হোক, ওনারা ওখান থেকে ওই ভোগ
নিবেদন করার পর চলে গেলেন। ওই যে সাধু ব্যক্তিটি, উনি ওই নিবেদিত ভোগ একটু পরে নিয়ে চলে গেলেন। আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভিডিও করার পর আমিও ওখান থেকে নিচে নেমে চলে এলাম। দেখলাম কিছু কিছু জায়গায় যজ্ঞ শুরু হয়ে গেছে। একটু পরে দেখতে পেলাম আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে শ্মশানের মধ্যে। খুব লম্বা লাইন পড়েছে বিভিন্ন জায়গায়। খুব লম্বা লাইন পড়েছে বামদেবের সমাধিস্থলের সামনে। সবাই সেখানে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। সেদিন অমাবস্যা হওয়াতে ভিড় একটু বেশিই ছিল। লোকজনদের মধ্যে লাইন নিয়ে ঝামেলা লেগে যাচ্ছিল। পিছনের দিকে দেখতে পাচ্ছিলাম প্রচুর লোক বসে বামদেব বাবার সমাধিস্থল ঘুরে ধ্যান করছিলেন। এরপরে চলে গেলাম মাঝখানের সেই জায়গায় যেখানে বসে বাউলেরা গান করছিলেন। হঠাৎ চোখে পড়লো ভৈরবী মাকে, তারাপীঠের নাম করা ভৈরবী মাকে দেখতে পেলাম বাউলদের সামনে। উনিও বসে রয়েছেন। এরপর চলে এলাম মুন্ডমালিনী তলার দিকে, যেখানে প্রাচীন শ্মশানটা রয়েছে সেই দিকটায়। দেখতে পেলাম প্রাচীন শ্মশানকালী মায়ের মন্দিরের সামনে যজ্ঞের জন্য বেদি সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। এরপর প্রাচীন শ্মশানকালীর মায়ের মন্দিরের ভিতর দেখতে পেলাম প্রচুর নরকঙ্কালের মাথা সাজানো রয়েছে। তারপর ভালোভাবে লক্ষ্য করলাম শুধু নরকঙ্কালই নয়, কিছু কিছু প্রাণীরও মাথার কঙ্কাল সেখানে রয়েছে। এরপর আমি ভক্তি ভরে মাকে নমস্কার করে সেখান থেকে আস্তে আস্তে চলে এলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর জয় মা তারা কমেন্ট অবশ্যই করে দিও। মা তারার কৃপায় তোমরা সবাই সুস্থ স্বাভাবিক থাকো, মা তারার কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থেকো।